কোরআন কি আল্লাহর বাণী না রাসূলের বাণী বা কার বাণী? তা তো আসলে বের করে সত্য বলার কথা, সত্য জানার কথা, সত্য মানার কথা। তা আসুন এখন দেখি কোরআন কি বলতেছে, এই কোরআন কার বাণী? সূরা আল হাগ আয়াত নাম্বার 40 এখানে স্পষ্ট বলে রেখেছেন, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। ঠিক সেম আরেকটা আয়াত আছে সূরা আত-তাকবীর আয়াত নাম্বার 19। এই ২ আয়াতেই বলেছেন এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। কিন্তু এই যে সম্মানিত রাসূলের বাণী, এখানে কিন্তু কোনো একজন রাসূলের নাম উল্লেখ করে বলেননি যে এমক রাসূলের বাণী। তাহলে সম্মানিত রাসূল, প্রত্যেক রাসূলে যুগে যুগে যত রাসূলগণ এসেছেন প্রত্যেকেই রাসূল। তো যাই হোক, মূল বিষয় হলো এখানে কোরআন রাসূলের বাণী। কিন্তু এই কোরআন রাসূলের বাণী, সেটাকে আপনি কি করে আল্লাহর বাণী বলে চালিয়ে দিচ্ছেন? এখন এই কোরআনে কয়েকটা আয়াতে প্রমাণ দিয়েছেন, তোমরা রাসূলকে আল্লাহ থেকে আলাদা ভেবো না। এখানে যদি আপনি মানেন যে আল্লাহ সেই রাসূল, তাহলে আপনার বলা ঠিক কোরআন আল্লাহর বাণী। আর যদি বলেন যে না, রাসূল আল্লাহ না, তাহলে এই কোরআন আল্লাহর বাণীও না। তো এখানে বলবেন যে আবার আল্লাহ প্রদত্ত বাণী এসেছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ প্রদত্ত বাণী এসেছেন রাসূলের মাধ্যমে, তা চরম সত্য। কিন্তু এই কোরআনের সম্পূর্ণ কথাগুলি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে, তার ডকুমেন্ট দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে যাননি। উনি ওফাতের প্রায় ২২ বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এক কমিটি করে সাহাবাদেরকে নিয়ে এই কোরআন লিপিবদ্ধ করেন। তো বাস্তবতার আলোকে যদিও আমাদের দেশে প্রচলন আছেন, সালে খালে পাথরে বিভিন্ন জায়গায় যখন যে বাণী এসেছেন সাহাবাদেরকে দিয়ে লিখে রেখেছেন, তা ভিত্তিহীন কথা। কেন ভিত্তিহীন কথা? কারণ ওই ডকুমেন্টগুলি থাকার কথা। যেহেতু এই ডকুমেন্টগুলি নেই, কোনো প্রমাণাদি নেই, কোনো প্রমাণাদি দিতে পারবেন না, এই প্রচলিত কথার কথাকে বিশ্বাস করে আপনি 100% নিশ্চিত হতে পারেন না। আরেক জায়গায় যদি আসেন, এই কোরআন যুগে যুগে কিছু কিছু পরিবর্তন হয়েছে। যেমন প্রথম লিখেছেন তখন জের জবর এগুলি ছিল না, পরে এই জের জবর সংযোজন করা হয়েছে। আবার এই যে সূরার আগে আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রাহিম, এগুলিও লেখা ছিল না, এগুলিও সংযোজন করা হয়েছে। তেমনিভাবে আরও যে কতটুকু সংযোজন বিযোজন হয়েছে তা প্রমাণ আছে, কিন্তু তারপরেও 100% প্রমাণ মিলাতে পারবেন না। কারণ ক্ষমতাধর রাজা বাদশাদের দ্বারা এই কোরআন যা কিছু লেখা হয়েছে এবং এবিটিবির যা কিছু বলেন সবগুলি এভাবে হয়ে আসছে। তো সুতরাং আগে নিশ্চিত হন কোরআন কার বাণী।